বীরভূমের বোলপুরে যুব মোর্চার উদ্যোগে একটি গাছ একটি প্রাণ কর্মসূচি পালন। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বীরভূমের বোলপুর চৌরাস্তায় বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে একটি গাছ একটি প্রাণ ও মায়ের নামে একটি গাছ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। সম্প্রতি গঠিত বোলপুর সাংগঠনিক যুব মোর্চার নতুন কমিটিতে মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সৌরভ বাগদির উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই ছিল উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়, জেলা বিজেপির মুখপাত্র সুমিত মণ্ডল, যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌরভ বাগদি, যুব মোর্চার সেক্রেটারি মিন্টু সামন্ত। উপস্থিত নেতারা সকলকে বেশি করে গাছ লাগানো পরিচর্যার আহ্বান জানান। সাধারণ মানুষের মধ্যেও কর্মসূচিকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি আপনারা জানেন দুদিন আগে আমাদের বোলপুর নগর মণ্ডল যেটা 22টা ওয়ার্ড নিয়ে, সেখানে আমাদের কমিটি ডিক্লেয়ার হয়েছে, যুব মোর্চার কমিটি ডিক্লেয়ার হয়েছে। সেই কমিটিতে আমাদের সভাপতি সুরুলের ছেলে সৌরভ বাগদিকে আমরা করেছি প্রেসিডেন্ট। তো কালকে ওরাই একটা ইচ্ছা প্রকাশ করলো যে তাদের নেতৃত্বে একটা গাছ বিতরণ করার প্রোগ্রাম নেই। যা আপনারা জানেন আমাদের এখন অরণ্য সপ্তাহ চলছে, তো আমরা দেখলাম এটা বেশ ভালো সময়। তো আজকে ওই যুব মোর্চা মণ্ডলের নেতৃত্বে আজকে এই গাছ বিতরণের প্রোগ্রাম আমাদের। আজকে সারাদিন বলতে যতক্ষণ গাছ আছে ততক্ষণ আমরা বিতরণ করব। যদি মানুষের ভালো সাড়া পাই আমরা, তাহলে আগামী দিনে আরও বড় করে হবে প্রোগ্রাম। সমস্ত বোলপুরবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পরিবেশ রক্ষার্থে কিছু গাছ বিতরণ করছি। একটি গাছ একটি প্রাণ, সেই অর্থে আমরা একটি করে গাছ নিজের মায়ের নামে পরিবেশের জন্য গাছ বিতরণ করছি এবং আপনারা একটা করে গাছ নিয়ে যান এবং মায়ের নামে সেই গাছ মাটির মধ্যে পোঁতান। নমস্কার। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পশ্চিমবাংলার দিকে দিকে দীর্ঘ এক সপ্তাহ জুড়ে যে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন যে পশ্চিমবাংলাকে দূষণমুক্ত করতে হবে, তার জন্য দিকে দিকে যে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে তারই একটা অংশ হিসাবে আমাদের যুব মোর্চার ভাইয়েরা এই সাধু উদ্যোগ নিয়েছে যে বোলপুরবাসীর মধ্যে চারা গাছ বিতরণ করার, এবং সেই চারা গাছ আমরা বোলপুরবাসীর হাতে তুলে দিচ্ছি এবং তাদের কাছে অনুরোধ করছি যে তার মায়ের নামে এই গাছটি তারা কোনো বাড়ির উঠানে বা ফাঁকা জায়গায় লাগান এবং তাকে মাকে যেরকমভাবে যত্ন নেন ঠিক সেই গাছটিকেও যত্ন নিয়ে লালন পালন করে বড় করে তুলুন, যেটা পরিবেশ রক্ষার্থে পরবর্তীকালে মা যেরকম সন্তান স্নেহ দেয় সেরকম এই গাছও আমাদেরকে সন্তান স্নেহে অক্সিজেন দেবে এবং পরিবেশকে রক্ষা করবে। তাই এই কর্মসূচি আজকে করা হচ্ছে। কত চারা দেওয়া হবে? প্রায় 400-র উপর চারা গাছ এখানে এসেছে। সেই চারা গাছ এখানে বোলপুরবাসীর মধ্যে তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে দিকে দিকে এরকম কর্মসূচি চলছে, তো এটা একটা অংশ মাত্র। এরকম আমরা প্রায় 1 লক্ষ গাছ এই বোলপুর থেকে বিলি করব। আজকে তো চৌরাস্তায় দিয়ে নেবো, আবার এই পরিকল্পনা কি আছে? দেখুন, গত রথের দিন আপনারা দেখেছিলেন চৌরাস্তা থেকে বিলি করা হয়েছিল। এরা বিভিন্ন মণ্ডলে মণ্ডলে গিয়ে এইরকম বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় এরকম গাছ বিতরণ করছে। তো আগামী দিনেও এটা হবে, এটা থামবে না। যতদিন আমাদের গাছ লাগানোর মতো পরিবেশ পাবো, আমরা বর্ষাকাল পাবো, আমরা এরকম গাছ বিতরণ করব। আমি কিছু বলার আগে গোটা বোলপুরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা বোলপুর নগর মণ্ডল 4 যুব মোর্চার তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা বোলপুরবাসীকে স্বাগত জানাই, এই কর্মসূচিতে আহ্বান জানাই আসার জন্য। আর আমরা উচ্চ নেতৃত্বে আমাদের জেলা সভাপতি সর্বোপরি মাথার উপরে শ্যামাদা, তাছাড়া মেঘদুতদা, কাঞ্চনদা, বিকাশদা, আমাদের সুমিত এখানে এসে উপস্থিত হয়েছে, সুমিত মণ্ডল। যাই হোক, তো আমাদের সবার উপরে যিনি আছেন শম্ভুনাথ রয় আমাদের সভাপতি, তার নেতৃত্বে তাদের আদেশে আমরা এই কর্মসূচি পালন করছি। আগামী দিনে কি কর্মসূচি চলতে থাকবে? অবশ্যই আগামী দিন না আপনারা দেখতে পাবেন, আমরা প্রত্যেক দিনই স্কুল কলেজে সব জায়গাতেই আস্তে আস্তে পৌঁছাবো বোলপুর টাউনের পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে, এবং গাছ বিতরণ করব।